জয় গুরু, জয় রাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গুরুদেবের কৃপা সব সময় আপনাদের উপর বর্ষিত হোক সেই কামনায় শুরু করছি আজকের শ্রী শ্রী সত্যনারায়ণ প্রসঙ্গ। আজকের প্রসঙ্গটি শ্রী গুরুদয়াল বসুরায় চৌধুরী রচিত শ্রী গুরু রাম কৃপাহি কেবলম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শুরু করার আগে একটি বিষয় শেয়ার করতে চাই আমার নিজের। সেটা হচ্ছে দীক্ষা নেওয়ার সময় গুরু মহারাজ নাম দেওয়ার পরে বলেছিলেন যে সত্যনারায়ণ পাঁচালী পাঠ করতে প্রতিদিন। আমাদের সবাইকে সত্যনারায়ণ পাঁচালী দেওয়ার পরে বলেছিলেন যে প্রতিদিন সত্যনারায়ণ পাঁচালী পাঠ করতে। এতে করে ধীরে ধীরে আমাদের যত অভাব, সকল অভাব দূর হয়ে যায় সত্যনারায়ণ পাঁচালী পাঠে। কারণ এই কলিযুগেই হচ্ছে সত্যনারায়ণ জাগ্রত। আর গুরুদেব তো বলছেন সকল কামনা বাসনা শ্রী শ্রী সত্যনারায়ণকেই জানাতে। তো আসুন শুরু করি। আনুমানিক ইংরেজি 1941 সনে কোনো একদিন আমার স্বর্গীয় পিতা বলিলেন যে ঠাকুর প্রকাশ করিয়াছেন, ক্রমশ কলির আবির্ভাব, কাজেই ঘরে ঘরে সত্যনারায়ণ পূজা করা প্রয়োজন। আমাদের বাড়িতে পূর্ব হইতেই সত্যনারায়ণ পূজা ও 12 মাসে 13 পার্বণ প্রচলিত ছিল। সেই সময় হইতে ক্রমশ বাড়ি বাড়ি যার যার সামর্থ্য অনুসারে প্রতিদিন বা মাসে কি বৎসরে একদিন করিয়া সত্যনারায়ণ পূজা আরম্ভ হইল। আমাদের সুবিধার জন্য ঠাকুর সত্যনারায়ণের বড় পাঁচালী কোনো কোনো জায়গায় সংশোধন করিয়াছিলেন এবং নিজ হাতে একটি সংক্ষিপ্ত আকারে সত্যনারায়ণের পাঁচালী লিখিলেন। পরে উহা ছাপানো হইল এবং এরপর হইতে সর্বদা ছোট পাঁচালী পাঠ করা হয়, কিন্তু বিশেষ কোনো উপলক্ষে বড় পাঁচালী পাঠ করা হইয়া থাকে। বেশ কয়েক বৎসর পরে ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে আর এক স্বরূপ প্রকাশ করিলেন। আমাদের উপলব্ধির জন্য ঠাকুর একবার চৌমুহনী হইতে উপেন্দ্র কুমার সাহার মারফত সত্যনারায়ণ পূজার জন্য কলিকাতার আর্ল স্ট্রিট এ কুঞ্জলাল মজুমদার মহাশয়ের বাড়িতে 5 টাকা পাঠাইয়া দেন এবং সঙ্গে এক টুকরো কাগজে ঠাকুর লিখিয়াছিলেন, সত্যনারায়ণ দয়া করিয়া তোমার সিন্নির 5 টাকা গ্রহণ করিবা। ইতি দয়াময় সত্যনারায়ণ। তাহলে দেখা যায় কলিজীবের উদ্ধারের জন্য রাম ঠাকুর একাধারে শ্রী শ্রী কৈবল্যনাথ ও আর একদিকে শ্রী শ্রী সত্যনারায়ণের স্বরূপ প্রকাশ করিলেন। ঠাকুর একসময় প্রকাশ করিয়াছিলেন, আমিই তো সত্যনারায়ণ, আমিই তো সত্যনারায়ণ, আমিই তো সত্যনারায়ণ। শত শত ধারালো অস্ত্র নিক্ষেপ করিয়াও আপনাদের কেহই কিছু করিতে পারিবে না। গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তির বিশ্বাস না জন্মিলে তাহার অযাচিত কৃপা উপলব্ধি করা কোনোভাবে সম্ভব নয়। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতয়ে নমঃ।